হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকে আমরা আমার আপুর বাসায় বেড়াতে গেছিলাম। তো আপুকে অনেক দিন পর দেখলাম, প্রায় ১২ বছর পর। আপুর সাথে কোনো কন্টাক্ট ছিল না, হঠাৎ করেই কন্টাক্ট হয়ে গেছে। তো কিভাবে হইছে আমি সেটা বলতে পারতেছি না। ফেসবুক ফ্রেন্ডের থেকেই হয়ে গেছে। আমি জানতামও না যে এটা আমার আপুর আইডি। তো তাকে কালকে দেখার পর আমার অনেক, মানে কি বলবো, বলতে পারতেছি না। অনেক অনেক ইমোশনাল হয়ে গেছিলেন। ইমোশনাল হয়ে গেছিলাম। তাকে আমি ফার্স্ট জড়ায় ধরে আমার মনে হয় চোখ দিয়ে আমার পানি বের হয়ে গেছে। তো সে তার শ্বশুর বাড়িতে আছে। এর তো মেবি ৩ মাস, তাই না? ৩ মাস তার বিয়ে হইছে। তো সে সুখে সংসার করছে। তো সে এখন ভালো আছে। সে এখন আমার সাথে সেটা রেগুলারই দেখেই কথা বলে। ভালো লাগছে। সেটা দেখে তো অবশ্যই ভালো লাগছে। তো সে আমরা এখন আমার এখানে সাথে, হাত মিলাচ্ছিলাম, একটু হ্যাঁ, দুষ্টুমি হ্যাঁ, করতেছিলাম। অনেক, মানে সবকিছু মিলে অনেক ভালো লাগছে কালকে আমার। আমার বিশেষ করে আমার আপুর সাথে কালকে অনেক বছর পর, বুঝতেইছেন তো, দেখা করে আমাকে, মানে আমার এখনো হয়তো কাটে নাই। আমার এখনো মনে পড়ছে। সেটা আমি বলতে পারতেছি না। মাঝে মধ্যে কালকের কথা মনে পড়তেছে। আর মুডটা অফ আপুকে হয়ে খুব মিস যাচ্ছে। করতেছি। হ্যাঁ, খুব মিস করতেছি। এই যে তো আপু আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, খাওয়া-দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া দুলাভাই, করে চলে আসতেছিলাম। হ্যাঁ, দুলাভাই হচ্ছে আমাদের জন্য খাবার নিয়ে আসছিল। দুলাভাই অনেক কথাবার্তা বলল, অনেক ইয়ার্কি ফাজলামো সবকিছুই হইল। তো আসার সময় আবার এই তো চলে আসার সময় অনেক খারাপ লাগছে আমাদের। অনেক সুন্দর একটা পরিবেশে ছিলাম। তো আমার আপুর সাথে দেখা করে অনেক খুব ভালো লেগেছে। তো আমার আপুকে আমি এভাবে কোনো সময় বলতে পারি নাই যে, "আপু, তোমাকে আমি অনেক মিস করছি। তোমাকে আমি অনেক ভালোবাসি।" এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আপু, তুমি দেখে কি বলবে কি না বলবে সেটা আমি জানি না। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমিও আমাকে অনেক ভালোবাসো। আর হঠাৎ করে তোমাকে দেখে ছোটবেলার সেই স্মৃতিগুলা মনে পড়ে গেছে। আমরা ছোটবেলায় অনেক মজা করছি, ইয়ার্কি ফাইজলামি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।